ওয়াইফ যে আমারে কি একটা সর্বনাশ করলো। হ্যাঁ, গরু বেচে বিয়ে করলাম, বিয়ে করিয়ে এখন আমার উঠতি লাতি বষ্টি ঝাঁটা। আমি যে কি একটা বিপদে আছি রে বাপু, কি একটা সর্বনাশ করি গেল আমার সাথে। বাইকোর কাছে একটু ফোন দিতে আয় দে, আর একটু পরামর্শ নি। বাইকোর ডাকি, নিরিবিলি না বসে বাইকোর সাথেই পরামর্শ করি। ফোন দি। হ্যালো, হ্যাঁ ভাইস্তে, তোমারে যে আমার একটু দরকার ছিল রে বাবা। তুমি তো আমার আমার সাথে আর দেখা করলে না। হ্যাঁ, তুমি কামডা করলে কি? হ্যাঁ, সেই যে আমার একটা দুর্ঘটনা ঘটাই ঠিক গেলে, আজ যে আসলে না তার মানে ডাক। এই তুমি তাড়াতাড়ি আমার বাড়ি একটু আসো দিনি, তোমার সাথে একটু পরামর্শ করিস। তাড়াতাড়ি এসো এসো, আমি তোমার জন্য বসে রয়েছি। কি আছে এরম জরুরি ফোন দিলে? আরে তোমার সাথে কথা আছে, জরুরি কথা আছে। বসো বসো, দুটো মনের কথা কই। বলছি কি, তুমি যে কি কাজটা আমার করাইলি, সেই যে গরু বেচে বিয়ে দিয়ে দিলে, এখন তোমার কাকি এই উঠতি জাটা বষ্টি লাতি এই আমার সহ্য করা লাগতেছে। আমি আর সহ্য করে পারছি না বাপু। এ কি করিয়ে এ তাড়াই নিয়ে যায় ভেজাল, সেই ব্যবস্থা করো। আমার আর সহ্য হচ্ছে না রে বাবু, তাড়াতাড়ি এটা ব্যবস্থা করো, ব্যবস্থা করো। চাচা, কথা তো শুনলাম, তা চাচির কোনো সাইড লাইন টান আছে নাকি? তা বাইপু থাকলেও থাকতে পারে, সাইড লাইন থাকলেও থাকতে পারে। আমারও সন্দেহ মনে হচ্ছে। আমি রাত্রে যখন বাড়ি আসি তখন দেই কি কানাই দিয়ে শব্দ হয়, দেই অলিয়ারের বাপ দৌড় মারে। আমার তো ওইখান থেকে সন্দেহ জাগে রে বাইপু। চাচা, আহ, মিটার তোমার, খাম্বা তোমার, লাইন তোমার, বিল দিচ্ছ তুমি, সবার সাবাস নসি। বাইপু সবই তো বুঝলে, প্রকাশ্য দিবালকে যা কিছু ঘটতেছে, তা সমাজের বুকে তো আমার কোনো মান সম্মানই রাখলো না রে বাপু। চাচা, এ তো বলবৎ সমস্যা, কি করা যায়? তা বাপু এর আজকেই একটা কোনো বিহিত করতে হবে। আমি আর সহ্য করে পারতিস না রে বাপু। আচ্ছা চাচা, তুমি কি করতে চাচ্ছ কদিন আমারে? তা বাইফু, এই বউকে নিয়ে আমি আর সংসার করতে পারতেছি না। এই বউ যে করি হোক তাড়াতে হবে। এই বউ তালাক দিয়ে আমি অন্য কিছু করবো রে বাপু। তা তো চাচা, তালাক তো দিবা, এই দেড় মোহরের টাকা কনে বাবা? আমি গরু বেচে বিয়ে করিলাম, আবার সেই গরু বেচে এই বউ তালাক দেব? আচ্ছা, আগের ওই সিদ্দিক ব্যাপারীর ডাকে নিয়ে আইলে না। ওই সিদ্দিক ব্যাপারী আগে আমার একটা জমের টকান ঠকাই গেছে। ওই ব্যাপারী বাদ দিয়ে অন্য ব্যাপারী দেখো দিনি। কাসেম ব্যাপারে নাম্বার আছে, আমি ফোন লাগাই দেখি। হ্যালো, এই কাসেম ব্যাপারি নাকি? ও কয়েন তুমি আমারে? ওরে আমাদের তো একটা গরু বেচার দরকার, মানে আমার না, আমার চাচা আছে না, চাচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই চাচার বাড়ি একটু আসো দি, জলদি আসো, আমাদের টাইমে আসছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা বাপু, আমি আসতেছি। তা আমি কনে আসবো গো? ও ডট্টডাঙ্গায়। আচ্ছা দাদাও আসতেছি। আজকে একটা বাড়ি দিবা নে। ও কাসেম, ফোন দিচ্ছিস ভাই, দাঁড়া। ওই যে গরু বেচে বিয়ে দিল, ওই যে ডট্টডাঙ্গায়, ওর বাড়ি যাচ্ছে একটা গরু কিনতে, আমার ফোন দিল। ও যখন বিয়ে করিল ওর গরু তো আমি কিনিলাম। শোন, ও মাল কিন্তু বেকায়দা, কোনো হয়তো কোনো পেছরে পড়িয়েছে, সেই জন্য গরু টরু বেচতেছে। শোন, দরকারে আমরা দুজন ভাগে থাই ভাই, ওই গরু আমাকে কিনতে হবে। ওই গরু কিনলি দেখ, গেটা বেরাম ফিরে আসো। 30,000 টার গরু 80,000 টাকা বেছিলাম। তুই ওই গরু দিয়ে করে হোক ধরবি। শোন শোন, আচ্ছা গেলাম তাহলে আমি। আচ্ছা যা, ফোন দিস। বাড়ি কেউ আছে গো বাপু? গরু বেচতে চাইলো কোনটে? এই যে ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে, এদিকে 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 এদিকে। আরে এমনি ওদিকে এদিকে 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 আসো। আমি কেন মরি না? বাবু গরু কই? গরু কোনটে বেচবা? যাও যাও তাড়াতাড়ি যাও দিনি, আমি দেরি আবার আর এক জায়গায় গরু দেখতে যাচ্ছি। এ ভাই বউ, এই ওই গরুটা দেখাই দাও দিনি, দেখাই দাও। আচ্ছা আচ্ছা, দেখাইছে, আসো, ওই ভিতরে আসো। বাবু গরু তো দেখলাম, এ গরু তো 35,000 বেশি দাম দেওয়া যাবে না। কি কসাও ব্যাপারী, আমার 80,000 টাকার গরু তুমি 35,000 টাকা দাম কসাও। বাপু এ গরু তো ফুঙ্গা সটকো, এ গরু ফুঙ্গা সটকো, গরুর এখন বাজার ভালো না, তা কি তোমরা জানো? ও হাতে নিয়ে যাই, ও মনে করে 1,000 লস হতে পারে। ও তো আমি 35,000 তো সব থেকে বেশি কইছি। ওরে ফুঙ্গা আসুক গরুটা কি হয়েছে, আমার গরু তো বেশি আসে, দেখো দুটো করিয়ে বেশি আমার গরু। যাব না বেগুন তুলিতে। বাপু আমি যাচ্ছি, এ গরু আমি 35,000 টা ও দাম দিতে পারবো না। এই 35,000 টা নিলি তার লস হয়ে যায়। তা তুমি অন্য ব্যাপারই দেয় না বাবু।
এ গরু আমি 35 বেশি একটাও দাম দিতে পারবো না। আচ্ছা বাপু তা তুমি যাও, আমি এই দামে গরু বেচবো না রে ব্যাপারী ভাই। হ্যাঁ তুমি যাও আমি তুমি যাও যদি গরু বেশি তাহলে বলবা নে। তাহলে গেলাম কিন্তু 35 ব্যাংকে হবে না, এ বাপু তুই জানা দি হলো ললি বুঝেছি না কইয়ে। এই ব্যাপারীর কাছে গরু বেচলি, গরু তো দাম দিতে চাচ্ছে না রে। করছি কি, ওই আগের ব্যাচ যে গরু বেছিলাম না, ওই যে সিদ্দিক ব্যাপারী না, সিদ্দিক। ওই সেই ওই তুমি ওই সিদ্দিক ব্যাপারীর কাছে একটু ফোন দাও দিনি। এ ব্যাপারী গরু কিনতে পারবে না, রে ব্যাপারীর কাছে গরু বেচনি, আমার এবার সর্বনাশ হবে রে। এই ব্যাপারী তো 3 ভাগের 1 ভাগ দাম করছে। কিসের দিকে ফোন দেবো? আর তুমি ওই সিদ্দিকির কাছে একটু ফোন দাও দি, এই সিদ্দিকির কাছে যদি বেচা যায় 2-5-10,000 টাকা লাভে, তাহলে গরুটা বেচেই দিবে। আমি ফোনে ফোন দেবো নাকি তোর বাড়ি দিতে? তুমি আর বাড়ি যাবা কখন, হচ্ছে ফোন দাও না। হ্যালো সিদ্দিক বাবারি ভাই, ও বাড়ি আছো নাকি? ওই যে দত্তরাং আইলে মনে আছে, এই যে বাড়ি গরু কিনলে তুমি, আমার চাচার গরু। ও, ওদের বাড়িতে একটু আশা লাগে এবার। না না না, তুমি আসো, জলদি আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দোস্ত তো এখনো আসলো না, দোস্ত তো সময় কি করতেছে, এখনো তো আসলো না, বাইজেও তো গেছে মেলা, পটাতে পারলো না আমার মতো নাকি। আরে ওই তো দোস্ত, আর দোস্ত মাল পটাই দিয়েছি, 60,000 টাকার মাল, মনে কর 35,000 টাকা কইয়া আছি। তুমি যাইয়ে কিন্তু 25-এর বেশি কবি নে, গরু ওইটা আমাকে নিতে হবে, দেশকে একটা বাড়ি দিবা নে। আমার কাছে তো কেবল ফোন দিয়েছে, আমিও কম না, আমি সিদ্দিক। আমি তো কিনি ফোন ঠোঁট। হ্যাঁ চাচা, বাড়ি টাড়ি আসো নাই? গরুর ব্যাপারী সিদ্দিক নাকি? আরে হাই চাচা, আমি গরুর ব্যাপারে সিদ্দিক। আইসো আইসো আইসো, ভিতরে এসো। না ওই ব্যাপারী, ওই আমি আর একটা গরু বেচবো বুঝাও, তা ওই গরুটা একটু দেখো দিনি, কয়টা কি দেখি দাম হয়, আমার বড্ড টাকার দরকার এখন। দেখি যদি বাবু, এই গরু আমি এখনো কারোরে দেখাইনি, এই তোমারে সর্বপ্রথম ডাকলাম, তুমি তো একটু গরুর দাম টাম দেও আমার মনে হচ্ছে। তা তুমি এই গরুটা একটু দেখো দিনি, আমার এখন জম্মেরটা হাত দরকার বুঝাও, এই কায়দাটা হা লাগবে এখন। ওরে শালার বাটপার, কাশেমেরে গরু দেয় আমারে কাছে কারুরে দেখায়নি। আচ্ছা তাহলে চলো আমি গরুটা দেখে আসি। ওই ব্যাপারী নিয়ে ওই গরুটা একটু দেখাই নিয়ে এসো দিনি। আসো আসো চলো। টাঙ্কিয়া হামার ছেদা হইয়া গেছে তুই কিরম দেখলে কেমন? আচ্ছা গরু তো দেখলাম, তা গরুর দাম তো 25,000-এর বেশি হবে না, একটা পুঙ্গা শুটকো গরু। তা আমি একটু ভাইবে দেখে নি বুঝছো, এই 25,000 টাকায় গরু বেচলি আমার একটা বড্ড লস হয়ে যাবে না। তা আমি তোমারে পরে ফোন দিয়ে জানাবানে, আমি যদি গরু বেচি তা তোমারই দিবানে, আমি পরে জানাবানে, তাহলে এখন যাও। আচ্ছা চাচা তাহলে আমি গেলাম, যদি গরু বেচো তাহলে আমারে ফোন দিয়ে নে, নাহলে কইয়ে না আমি গেলাম। এ ভাইস্তে, হ্যাঁ এই এ তুমি ওই আবার সেই কাশেম ব্যাপারীর কাছে ফোন দাও, এইসব ওই সিদ্দিক ব্যাপারীর কাজ নাই। 25,000 টাকা গরুর দাম করছে, এই গরু বেশি আমার তো বহু তালাক হবে না, হবে না আমার ওই 2 দিনে একটু ভালো মন্দ দোকানে খাওয়া, ও হবে না। তুমি ওই সেই কাশেমের কাছে আবার ফোন দাও, ও এই সিদ্দিক চাইয়ে একটু বেশি দাম বলিল। আচ্ছা আচ্ছা। ও কাছে তুই একটু আমার চাচার বাড়ি আয় দিনি। চাচা আবার ফোন দিলে কেন, কি আছে? আমার কি কাজকর্ম নেই নাকি তোমার এক গরু দেখতে পাচ্ছ 3-4 বেটা হিসেবে? ও কাশেম, ওরে বাবা রাগ করিস নি, রাগ করিস নি, দেখ আমি খুব জ্বালার ভিতরে আছি রে বাবা। এই তুই ওই রাগ না করিয়ে, এই আমার এই দেখ এই ভিতরে এই যে গরু আছে না, এই গরুর নান্দা আছে, গরু আছে, গরুর খাবারও আছে, তুই বাবা আমার এই 50,000 টাকা দে দি, আমার এই 50,000 টাকা খুব দরকার রে বাবা। তুই আর এই আর কথা বলিস না, না না ও 38-30 হলে হবে না, তুই ওই 35,000ও দরকার নেই, ওই 50,000 টাকা পুরো তুই বাবা গরুটা নিয়ে যা, নান্দাও নিয়ে যা, ওই খাবার ব্যাগ দিয়ে নিয়ে যা, আমি এই গরু দেখিয়ে আমি এই বউটা তালা দিয়েই ছাড়বো। চাচা তুমি এই গরুর সাথে সব দিয়ে দিবা, তাহলে আমার 50,000 টাকা দিয়ে নিতে আমার কোনো ই নেই, আমি নিবা না। মানিবাকে 50,000 টাকা বেশি আছে, মানিবাগ ধরিয়ে তুমি রেখে দাও। আচ্ছা বাবা, তুই বড্ড একটা উপকার করলি রে বাপু, তোর কথা আমার মনে থাকবে না, যা যা বাবা, তুই এই গরুটা নিয়ে যা, আর ওই খাবার মাবার নান্দা মান্দা তেলে যা আছে সব নিয়ে বাবা তুই আমারে রক্ষা করে দি বাবা। এই বউ আমি আর মোটে বাড়ি পারে বিটার পাড়াই রাখবো না এই বউ। এ ভাই গো, হ্যাঁ চাচা। এই সেই গরু বেচা এই 50,000 টাকা এই করিয়ে তোর কাছে দিলাম, হ্যাঁ তুই বাবা আমার এই আজকের মধ্যেই এই বউ তালাক দেওয়ার একটা ব্যবস্থা করে দিদি বাবা, আমি একটু টেনশন মুক্ত হই, আমি যা পাচ্ছি রে, তাহলে তুমি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা, সবই হয়ে যাবে, কোনো টেনশন আর মাথায় নিতে হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা তোমার আমি কত বড় উপকার করলাম, তুমি কি বুঝে পারি যাও? তোমার গরুও নিলাম, তোমার বউও তাড়ালাম, বুঝতে পারি কথা। তাহলে আমি কি উপকারটা না করলাম দাদা তোমার, আমি